প্রচুর গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি। খুব সিম্পল একটা রেসিপি, হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না। তো যাই হোক, আমি আমার মতো করে সিম্পলভাবে একটু রেসিপিটা শেয়ার করছি। তো আমি এটা মোটামুটি মাছের ঝোলটাতে আলু দেবো, সেজন্য আলুটাকে একটু বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, চাইলে না সেদ্ধ করেও করা যায়, তবে আমি একটু রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য প্রেশার কুকারের মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি, সাথে জল দিয়েছি, নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু আমি ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারে আমি ওটা সেদ্ধ করে নিচ্ছি। জাস্ট একটা সিটি দেবো যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আলুটা এখানে নরম হয়ে গেলে রান্নাটা কিন্তু মানে করতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি রুই মাছ নিয়েছি, যার মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে সর্ষের তেল গরম করেছি, যার মধ্যে মাছটাকে হালকা করে আমি ভেজে তুলে নেব। তো মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে সামান্য তেল আছে, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব, যেহেতু হালকা পাতলা রান্না করব। তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙে। তো আমি এখানে ঝিঙে আর আলু দিয়ে রান্না করছি, তোমরা চাইলে অন্য সবজি দিয়েও কিন্তু মাছের ঝোলটা বানাতে পারো, কিংবা শুধু আলু দিয়েও বানানো যায়। আর যদি আলুও না দিতে চাও এমনিও হবে। তো যাই হোক, এখানে ঝিঙেটাকে একটু নুন দিয়ে আমি ভেজে নিয়েছি, মানে ঝিঙেটা একটু দাগ দাগ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে দেখো এদিকে সে আলুটা মানে সেদ্ধ হয়ে গেছে, ওই আলুটা আমি জল সমেত কিন্তু এবারে কিন্তু ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো গ্রেভিটা ফুটছে, তবে আরও একটু জল আমি মেশাবো। তো জলটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিয়েছি। তো মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা বন্ধ করে রেখেছি, যাতে ঝিঙেটা একটু নরম হয়, কারণ আলু অলরেডি নরম হয়ে আছে। ঝিঙেটা নরম হওয়ার জন্য একটু আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। অন্যদিকে একটা প্যান আমি গ্যাসেতে বসিয়েছি, দিয়েছি এর মধ্যে কালো সর্ষেটাকে একটু নাড়াচাড়া করেছি, মানে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপরে কিন্তু সর্ষেটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তো এখানে সর্ষেটা গুঁড়ো হয়ে গেছে, ততক্ষণে কিন্তু এদিকে ঝিঙেটাও নরম হয়ে গেছে। ঢাকনাটা খুললাম, এর মধ্যে সামান্য একটু নুন আমি অ্যাড করছি, কারণ প্রথমেই কিন্তু আলু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু ঝিঙে ভাজার সময় অল্প দিয়েছি, তো বুঝে একটু নুন দিতে হবে। আর একটু চিনিও এটার মধ্যে অ্যাড করলাম, যাতে স্বাদের ব্যালেন্সটা হয়। আর যে আমি কালো সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা রুই মাছটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আরও একবার মিশিয়ে নিচ্ছি, যাতে মাছটা একটু ঝোলের মধ্যে যায়। আর এরপরে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে জাস্ট ফুটিয়ে নেবো, যাতে গ্রেভিটা মাছের মধ্যে যায়, তাহলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। তো যাই হোক, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। টাটা।